যে মুসলিমদের উপরে এই অত্যাচার একটাই কারণ, যে মুসলিমরা সংখ্যালঘু ভারতবর্ষে, তাই না? সংখ্যালঘু এই কারণে, মানে আমরা সংখ্যায় কম, এই জন্য আমাদের উপরে এত অত্যাচার। সারা পৃথিবীর ইতিহাসে মুসলিমদের যত জায়গাতে বিজয় এসেছে, এক জায়গাতেও সংখ্যাগরিষ্ঠতার কারণে বিজয় আসেনি। বলুন, বদরের যুদ্ধে মুসলিম সংখ্যা কত ছিল? 313 জন। বদরের যুদ্ধে মুসলিমরা জয়লাভ করেছিল না হেরে গিয়েছিল? জয়লাভ করেছিল। ভারত স্বাধীন করেছে, আপনার ভারতকে চালিয়েছে 1000 বছর, কত পার্সেন্ট? 6%। তার মানে আমরা কোনোদিন পার্সেন্টেজে বেশি হতে পারিনি, তারপরেও আমাদের বিজয় এসেছিল কি আসেনি? এসেছে। আজকে কেন অভিযোগ করছেন আমি সংখ্যালঘু? আজকে অভিযোগ কেন? আর একটা জিনিস আপনাকে বোঝাই, সারা পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, একটি দেশ, তার নাম ইসরায়েল। একটি দেশ, যে দেশের টোটাল জনগণ ইহুদি। আপনারা এটাও শুনলে অবাক হবেন যে এই দেশের জনসংখ্যা হচ্ছে 84 লক্ষের মতো। বর্তমানে আমরা রাজ্য সরকারের অধীনে বসবাস করি, অর্থাৎ পশ্চিম বাংলাতে। কত পার্সেন্ট? এই কত লক্ষ বা কত কোটি? 14 কোটির কাছাকাছি মানুষ আমরা পশ্চিম বাংলার নাগরিক। কত? 14 কোটি। আর ইসরায়েলে কত লোক? 84 লক্ষ। মানে আমাদের 14 ভাগের 1 ভাগেরও কম, তাই না? আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিম বাংলার 14 ভাগের 1 ভাগ কম মানুষ ফিলিস্তিনকে পুরো ধ্বংস করে দিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের মতো একজন বৃহত্তম শক্তিশালী দেশকে পর্যন্ত হামলা চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওমানকে পর্যন্ত হুঁশিয়ার দেখাচ্ছে, বেশি টিরিক বিরিক করবি না, তোকে ধ্বংস করে দেব। এত পাওয়ার কিসের? মাত্র 84 লক্ষ লোক এই দেশের নাগরিক, এতে এত পাওয়ার কিসের? আপনি অবাক হয়ে যাবেন। একটা তথ্য আমি একদম নিখুঁত ভাবে জানার পরে বলছি, তারপরেও আমার তথ্য ভুল হতে পারে, আর এটা হাদিস কোরআন নয়। আমি একটা সমীক্ষা দেখছিলাম যে ইসরায়েলের সারা পৃথিবীর 1 নম্বরে আছে শিক্ষায়। 1 থেকে বিএ পাস পর্যন্ত ছাত্রের হার 98.5%। কত? 98.5%। 1 থেকে বিএ পাস, ভালো করে বুঝবেন। 2, পৃথিবীর একটি মাত্র দেশ আছে যে 5 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত কোন ছাত্র যদি স্কুলে না যায়, তার বাপের 3 বছরের জেল খাটতে হবে। ভালো করে শুনুন অবাক করা তথ্যটা। নাম্বার 3, পৃথিবীর একটি মাত্র দেশ আছে ইসরায়েল, 5 বছর থেকে 15 বছরে একটা ছাত্র যত রকমের শিক্ষা অর্জনের জন্য খরচা সব সরকারি পক্ষ বহন করে। আপনারা জানেন যে সারা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একজন মানুষ ডক্টর আব্দুল কালাম আজাদ পরমাণু বিজ্ঞানী ছিলেন, তাই না? ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি যদিও এখন নেই, মারা গেছেন। এইরকম পরমাণু বিজ্ঞানী আর ভারতবর্ষে দ্বিতীয়বার কেউ জন্ম হয়নি, এত বড় বিজ্ঞানী। কিন্তু ইসরায়েল বর্তমানে এই 84 লক্ষ মানুষের ভিতরে প্রায় 735টা আব্দুল কালাম আজাদের মতো পরমাণু বিজ্ঞানী রেডি করে রেখে দিয়েছে। সারা পৃথিবী আবিষ্কারের দিক দিয়ে তারা এগিয়ে আছে। আমরা যেটা ভাবি যে এইটা করলে ভালো হয়, ইসরায়েল তখন ওটা 4 বছর আগে করে ফেলে। আমাদের ভাবনা 4 বছর আগে সেটা ওরা রেডি করে রাখে। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীর আরেকটা দেশের ইসরায়েলের আশ্চর্য একটা কাহিনী বলি। পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যে দেশে বিকল্প কোনো সংগঠন তাদের নেই। আমাদের মুসলিমদের মধ্যে দেখুন,
হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, তবলিগ, ফারাইজি, ন্যাংটো বাবা, গাছওয়ালা বাবা, কাপড় পরা বাবা, তালা বাবা, ভর্তি, দলে ভর্তি। আছে না নেই? আছে। পৃথিবীর একটি দেশ আছে যেখানে কোনো দল নেই, সবাই একটাই ডাক, আমরা ইহুদি। তারা কারা? ইসরায়েল। তো এখানকার কিছু তথ্য আপনাদেরকে আমি দিলাম, এটা কিন্তু মনে রাখবেন, এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال الله تعالى فاتقوا الله وأصلحوا ذات بينكم أطيعوا الله والرسول إن كنتم مؤمنين. وقال الله تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে, গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ হাদিস চষে। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি তখনও মিটিনি গোল। এমন সময় আজরাইল এসে হাঁক দিল তোল পিতল। বাহিরের দিকে যত বেড়ে চলেছে ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, অত্তর প্রতিষ্ঠানের
শিক্ষক মণ্ডলী, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি আল্লাহর প্রশংসা আদায় করেছি আরবিতে, তারপরেও আমি একজন পিওর বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভাতে বসে বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের আলোকে জ্ঞান গর্ভ আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিপ্লবিক প্রনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সর্বপ্রথম নাজিলকৃত 5টি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। আরো 2টি আয়াতের অংশ আপনাদেরকে বলেছি। আরো কিছু আয়াত এবং হাদিসকে যুক্ত করে আমি ছোট্ট একটি বিষয়ের উপর আলোচনা করব। সেটি হচ্ছে এই যে বর্তমান মুসলিমদের এ দুরবস্থা কেন, আর এর থেকে বাঁচার উপায় কি। আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা, বিভিন্ন দিক থেকে আপনারা খেয়াল করছেন যে মুসলিমরা চারিদিক থেকে যেন নির্যাতনের শিকার। এটা আপনারা দেখতে পাচ্ছেন। কখনো দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী মসজিদ কেড়ে নেওয়া, কখনো দেখতে পেয়েছেন ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া, কখনো দেখতে পাচ্ছেন আদিনা মসজিদের ব্যাপারে কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করা, কখনো দেখতে পাচ্ছেন আপনারা লালকেল্লা, তাজমহল, তাদের দিকে টার্গেট করা, কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা, কখনো এসআইআর, কখনো ডিটেনশন ক্যাম্প। এক কথাতে মুসলিমদের উপরে একের পর এক অত্যাচার হয়েই যাচ্ছে, এবং এমন একটা পরিস্থিতি যে বর্তমান মুসলিমরা যেন সমস্ত কিছু থেকে বঞ্চিত হতে যাচ্ছে। আমার বক্তব্যের বিষয়, এর কারণগুলি কি, কি এমন অপরাধ আমাদের, কি এমন দোষ আমরা করেছি। আমরা কয়েকটা দোষের কথা বলবো, যে দোষগুলো আমরা যদি সংশোধন করে নিই তাহলে ইনশাআল্লাহ দেখবেন আগামী দিনে আমাদের ভালো হবে। তারপরে বলবো যে এর থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার উপায় কি। এই দুটো পার্টে আমি একটুখানি কথা বলবো। সর্বপ্রথম আপনাদেরকে একটি কথা আমি বলে রাখছি, কথাটা মাথায় রেখে দিয়ে তবে বসবেন। আপনারা জানেন যে সারা ভারতবর্ষকে মুসলিমরা প্রায় ৫১,০০০ বছর শাসন করেছিল। ইতিহাস জানা আছে, শুনেছেন আপনারা। যখন ৫১,০০০ বছর এ দেশ মুসলিমদের অধীনে ছিল, তখন ভারতবর্ষে কত পার্সেন্ট মুসলিম ছিল? ৬%। কত? ৬। মাত্র ৬%, মানে ১০০ জনে ৬ জন মুসলিম বসবাস করত। যখন আমরা দেশ প্রায়
750 বছর যখন রাজত্ব করেছে দেশে, তারপরে এলো ব্রিটিশ। তারা এদের শাসন করেছে প্রায় 180 থেকে 200 বছরের কাছাকাছি। তারপরে এলো ভারত স্বাধীন। 1947 সালে 15 আগস্টে দেশ ব্রিটিশদের অত্যাচার থেকে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতোর মেতর সকলের ঐক্যবদ্ধতায় এবং সকলের প্রচেষ্টায় ব্রিটিশদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি 1947 সালে। তাহলে আমরা যে 1000 বছর দেশ শাসন করেছিলাম, কত পার্সেন্ট মুসলিম ছিলাম? 6%। এইবার আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে, বর্তমান 2025 সালে একেবারে পড়ন্ত বিকালে আমরা দাঁড়িয়ে আছি। ডিসেম্বর মানে 2025-এর পড়ন্ত বিকালে আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা বলুন তো, সারা ভারতবর্ষে এই মুহূর্তে মুসলিম কত পার্সেন্ট? 30%। তাহলে 6% যখন আমরা ছিলাম তখন আমাদের দেশ শাসন করার ক্ষমতা ছিল, ভালো করে বুঝতে হবে। আর এইটা বেড়ে গিয়ে কত দাঁড়িয়েছে? 30। এখন 30% মুসলিম হওয়ার পরেও বাবরি মসজিদে রাম মন্দির হয়ে গেছে। 30% মুসলিম হওয়ার পরেও ওয়াকফের সম্পত্তিটা চলে গেল। 30% মুসলিম হওয়ার পরেও এসআইআর দিয়ে ভয় দেখানো হচ্ছে। 30% মুসলিম হওয়ার পরেও মাদ্রাসাগুলো তুলে দিতে হবে পরিকল্পনা করা হচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও ভুল হচ্ছে, এই কারণে সুযোগ তারা পাচ্ছে। বোঝাতে পেরেছি আপনাকে? 6% সারা দেশ স্বাধীন করেছি, আর 30% ফুটবলের মতো লাথি খাচ্ছে চারিদিকে। এর কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে এই, আপনাদেরকে ছোট্ট একটা কথা আপনাদেরকে আমি বলি, ভিন্ন একটা দেশের। যদি বলছেন হাদিস কোরআন বলবেন না, প্রথমে আমি স্বীকার করে নিচ্ছি আমি হাদিস কোরআন বেশি জানি না, এটা প্রথম স্বীকার করে নিলাম। তারপরে যতটুকু জানি অতটুকু বলবো। আর আমি অনেক তথ্য আজকে আপনাদেরকে দেবো, কারণ অনেক সুন্দর একটা পরিবেশ পেয়েছি এই জন্য। যদি আপনারা বলার মতো সুযোগ দেন, আর যদি আমি বুঝতে পারি যে পরিবেশ গন্ডগোল হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে, তাহলে আমিও পরিবেশ গুটিয়ে দিয়ে চলে যাব। আচ্ছা আপনারা জানেন, আমরা মাত্র একটা কথা শুধুমাত্র বলি, একটা কথা। কি কথা? যে মুসলিমদের উপরে এই অত্যাচার একটাই কারণ, যে মুসলিমরা সংখ্যালঘু ভারতবর্ষে, তাই না? সংখ্যালঘু এই কারণে, মানে আমরা সংখ্যায় কম, এই জন্য আমাদের উপরে এত অত্যাচার। সারা পৃথিবীর ইতিহাসে মুসলিমদের যত জায়গাতে বিজয় এসেছে, এক জায়গাতেও সংখ্যা গরিষ্ঠতার কারণে বিজয় আসেনি। বলুন, বদরের যুদ্ধে মুসলিম সংখ্যা কত ছিল? 313 জন। বদরের যুদ্ধে মুসলিমরা জয়লাভ করেছিল না হেরে গিয়েছিল? জয়লাভ করেছিল। ভারত স্বাধীন করেছে, আপনার ভারতকে চালিয়েছে 1000 বছর, কত পার্সেন্ট? 6%। তার মানে আমরা কোনোদিন পার্সেন্টেজে বেশি হতে পারিনি, তারপরেও আমাদের বিজয় এসেছিল কি আসেনি? এসেছে। আজকে কেন অভিযোগ করছেন আমি সংখ্যালঘু? আজকে অভিযোগ কেন? আর একটা জিনিস আপনাকে বোঝাই, সারা পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, একটি দেশ, তার নাম ইসরায়েল। একটি দেশ, যে দেশের টোটাল জনগণ ইহুদি। আপনারা এটাও শুনলে অবাক হবেন যে এই দেশের জনসংখ্যা হচ্ছে 84 লক্ষের মতো। বর্তমানে আমরা রাজ্য সরকারের অধীনে বসবাস করি, অর্থাৎ পশ্চিম বাংলাতে। কত পার্সেন্ট? এই কত লক্ষ বা কত কোটি? 14 কোটির কাছাকাছি মানুষ আমরা পশ্চিম বাংলার নাগরিক। কত? 14 কোটি। আর ইসরায়েলে কত লোক? 84 লক্ষ। মানে আমাদের 14 ভাগের 1 ভাগেরও কম, তাই না? আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিম বাংলার 14 ভাগের 1 ভাগ কম মানুষ।
ফিলিস্তিনকে পুরো ধ্বংস করে দিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের মতো একজন বৃহত্তম শক্তিশালী দেশকে পর্যন্ত হামলা চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওমানকে পর্যন্ত হুঁশিয়ার দেখাচ্ছে, বেশি টিরিক বিরিক করবি না, তোকে ধ্বংস করে দিব। এত পাওয়ার কিসের? মাত্র 84 লক্ষ লোক এই দেশের নাগরিক, এতে এত পাওয়ার কিসের? আপনি অবাক হয়ে যাবেন। একটা তথ্য আমি একদম নিখুঁত ভাবে জানার পরে বলছি, তারপরেও আমার তথ্য ভুল হতে পারে, আর এটা হাদিস কোরআন নয়। আমি একটা সমীক্ষা দেখছিলাম যে ইসরায়েলের সারা পৃথিবীর 1 নম্বরে আছে শিক্ষায়। 1 থেকে বিএ পাস পর্যন্ত ছাত্রের হার 98.5%। কত? 98.5%। 1 থেকে বিএ পাস, ভালো করে বুঝবেন। 2, পৃথিবীর একটি মাত্র দেশ আছে যে 5 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত কোন ছাত্র যদি স্কুলে না যায়, তার বাপের 3 বছরের জেল খাটতে হবে। ভালো করে শুনুন অবাক করা তথ্যটা। নাম্বার 3, পৃথিবীর একটি মাত্র দেশ আছে ইসরায়েল। 5 বছর থেকে 15 বছরে একটা ছাত্র যত রকমের শিক্ষা অর্জনের জন্য খরচা সব সরকারি পক্ষ বহন করে। আপনারা জানেন যে সারা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একজন মানুষ ডক্টর আব্দুল কালাম আজাদ পরমাণু বিজ্ঞানী ছিলেন, তাই না? ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি যদিও এখন নেই, মারা গেছেন। এইরকম পরমাণু বিজ্ঞানী আর ভারতবর্ষে দ্বিতীয়বার কেউ জন্ম হয়নি, এত বড় বিজ্ঞানী। কিন্তু ইসরায়েল বর্তমানে এই 84 লক্ষ মানুষের ভিতরে প্রায় 735টা আব্দুল কালাম আজাদের মতো পরমাণু বিজ্ঞানী রেডি করে রেখে দিয়েছে। সারা পৃথিবী আবিষ্কারের দিক দিয়ে তারা এগিয়ে আছে। আপনারা আমরা যেটা ভাবি যে এইটা করলে ভালো হয়, ইসরায়েল তখন ওটা 4 বছর আগে করে ফেলে। আমাদের ভাবনা 4 বছর আগে সেটা ওরা রেডি করে রাখে। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীর আরেকটা দেশের ইসরায়েলের আশ্চর্য একটা কাহিনী বলি। পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যে দেশে বিকল্প কোন সংগঠন তাদের নেই। আমাদের মুসলিমদের মধ্যে দেখুন, হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, তবলিগ, ফারাইজি, ন্যাংটো বাবা, গাছওয়ালা বাবা, কাপড় পরা বাবা, তালা বাবা, ভর্তি দলে ভর্তি আছে না? নেই? আছে। পৃথিবীর একটি দেশ আছে যেখানে কোনো দল নেই, সবাই একটাই ডাক, আমরা ইহুদি। তারা কারা? ইসরায়েল। তো এখানকার কিছু তথ্য আপনাদেরকে আমি দিলাম, এটা কিন্তু মনে রাখবেন, এটা মনে রাখবেন।